হাসপাতাল থেকে আনার পরপর সবাই শুধু বাচ্চাটার কথাই জিজ্ঞেস করবেন না, সাথে বাচ্চার মায়ের কাছেও জানতে চান সে এখন কেমন আছে, কেমন লাগছে তার, বাচ্চাটা দুধ পাচ্ছে কি না, ঠিকমতো পটি করছে কি না। এসব জানার পাশাপাশি বাচ্চার মাকেও জিজ্ঞেস করুন সে কিছু খেতে চায় কি না। নতুন মাকে সবাই মিলে একের পর এক বাচ্চা কিভাবে মানুষ করতে হবে, কিভাবে পালতে হবে, এসব না শিখিয়ে পারলে বাচ্চাটাকে কিছু সময় নিজের কাছে রাখুন, যাতে তার মা একটু ভালো মতো ঘুমাতে পারে, একটু রেস্ট করতে পারে। নতুন বাচ্চা দেখতে আসার সময় সবাই শুধু দুহাত ভরে বাচ্চাটার জন্য খেলনা আর পোশাক না এনে বাচ্চার মায়ের জন্যও কিছু আনুন, কারণ এত বড় যুদ্ধটা তো সেই জয়ী হয়ে এসেছে, তাই না? মা কী কী খেলে বাচ্চা মোটাগোটা হবে, ফর্সা হবে, বুদ্ধিমান হবে, এসব পরামর্শ না দিয়ে তাকে বরং তার পছন্দের খাবারগুলো এনে দিন। কোনো মাই চায় না তার বাচ্চা অসুস্থ হোক বা খারাপ হোক। বাচ্চা জন্মদান পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে অন্যতম একটা। আর এই কঠিন কাজের জন্য তাকে ভালোবাসুন, পুরস্কৃত করুন, অভিনন্দন জানান। একদিনের মধ্যেই তাকে পারফেক্ট মা বানিয়ে ফেলার ট্রেনিং দেওয়া শুরু করে দিবেন না, কারণ ট্রেনিং একটু কম হলেও কিন্তু বাচ্চা পালন করতে তার কোনোই সমস্যা হবে না। কারণ অনেক বাচ্চাই পৃথিবীতে মা হারা হয়ে জন্ম হয়, তারা কিন্তু মারা যায় না। পাগলিনী হয়ে যে মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে, মাঝে মধ্যে কিন্তু তাকেও মা হতে দেখা যায়, কিন্তু সেও কোনো ধরনের কোনো ট্রেনিং ছাড়া তার বাচ্চাটাকে ঠিক একদিন বড় করে তোলে। তাতে তার বাচ্চার কোনো স্বাস্থ্যহানিও হয় না, বাচ্চাটা কিন্তু মারাও যায় না।